বিজেপি সাংসদের গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের গাড়ি লক্ষ্য করে ইট। অভিযোগ উঠছে জয়ন্ত রায়ের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। বিজেপি সাংসদ জয়ন্ত রায় যখন বন্ধের সমর্থনে তিনি বেরোন তখন তার গাড়িতে ইট ছোড়া হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায় যখন তিনি বেরোন তখন রাস্তায় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ এবং তাতে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি। ঠিক কোন জায়গার ঘটনা, কি হয়েছিল, এখনই বা পরিস্থিতি কেমন জানবো? আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম। দেখো, তোমাকে জানি রাখি, আজই দিল্লি থেকে তিনি ট্রেনে ফিরলেন যখন এনজিপি স্টেশনে, এবং এনজিপি স্টেশন থেকে যখন জয়ন্ত রায়ের গাড়ি এনজিপি নেতাজি মোড় থেকে আসে সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। লাঠি সোটানে হামলা চালানোর পাশাপাশি ডিল মারা হয় তার গাড়িকে লক্ষ্য করে, এবং সাংসদের গাড়ি থেমে যায় এবং বরিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। সাংসদের অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকরা তার উপর হামলা চালিয়েছে। বন্ধের বিরোধিতা যখন পথে নেমেছিল তৃণমূল, সেই মিছিল থেকে তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়, হামলা করা হয়, এবং তার যে নিরাপত্তা রয়েছে তাদের জন্য তিনি ওখান থেকে ফিরেছেন ভালোভাবে, এবং তারপর তিনি চলে আসেন এনজিপি থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং অবিলম্বে যারা তার গাড়িকে তার উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তিনি জানিয়েছেন। ধন্যবাদ। আমাকে মারার চেষ্টা করলো, এই যে সিকিউরিটিটা আমাকে করেছে, সেভ করেছে। এই বন্ধের সমর্থনে আমরা কিছু কিছু জায়গায় আমরা বলছি, মানুষকে আহ্বান করছি যে আপনারা আমাদের বন্ধকে সমর্থন করুন। কোচবিহারের জামালদহ দুপুর 12:30টার ছবি দেখুন। মারমুখী, একদিকে বিজেপি কর্মী সমর্থক, একদিকে তৃণমূল কর্মী সমর্থক। বন্ধ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহারের জামালদহে। অর্থাৎ একদল বন্ধের সমর্থনে দোকানপাট বন্ধ করতে বলছেন, আর একদল দোকানপাট খুলে রাখার দাবিতে সোচ্চার। মাথায় লেগেছে, আহত। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, কি হয়েছিল? দোকান বন্ধ করা নিয়ে অশান্তি মনে হচ্ছে অন্তত ছবি দেখে। দেখো, বিজেপির ডাকা এই যে বাংলা বন্ধ, সেই বাংলা বন্ধে এদিন দুপুরে জামালদহে, মেথিগঞ্জ ব্লকের জামালদহে বিজেপি নেতা কর্মীরা মিছিল করছিল বন্ধের সমর্থনে। যেসব দোকানপাট খুলেছিল সেগুলো বন্ধ করার জন্য তারা যখন আসছিল, সেই সময় উল্টো দিক থেকে তৃণমূলের একটা মিছিল আছে, এবং সেই দুই মিছিলের মধ্যে প্রথমে মুখোমুখি হয়, তারপর একে অপরের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, এবং ঘটনাস্থলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এই যে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে লাঠালাঠি, এই লাঠালাঠিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে, এবং গোটা ঘটনায় তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। যদিও এই ঘটনা যারা আহত হয়েছে তারা ভবানীগঞ্জ, যেখানে বিজেপির বন্ধের পাল্টা পথে তৃণমূল, এবং সেখানে দোকান খোলাতে পথে নেমেছেন উদয়ন গুহ। শুভঙ্কর, ভবানীগঞ্জে কি হয়েছে? ভবানীগঞ্জ বাজার এটি জেলার বৃহত্তম বাজার। এটি যে কোনো বন্ধেই এই যে বাজারের ব্যবসায়ী, সেই বাজারের ব্যবসায়ীদের একটা বড় অংশ বন্ধের সময় অর্থাৎ দোকানপাট করে না, কোনো ঝুট ঝামেলা যেতে যায় না। কিন্তু এদিন বন্ধের বিরোধিতা করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে ভবানীগঞ্জ বাজার এলাকায় মিছিল করে। যেসব দোকানপাট, এই মিছিল থেকে যেসব দোকানপাট বন্ধ, মিছিলের একাংশ তৃণমূল কর্মীরা সেই সব দোকানপাট খুলতে গেলে উত্তেজনা হয়। যদিও পরে অন্য যারা তৃণমূল কর্মীরা খুলতে গিয়েছিল, এর বেশি তেমন কিছু নয়। ধন্যবাদ। তারা
নিজেরা মানুষকে উস্কে দিয়ে নিজেরা পেছন থেকে সরে যাচ্ছে। এগুলো তো কোনো, এরা একটা অশান্তি সৃষ্টি করছে। আমি কুচবিহারের ব্যবসায়ীদের কাছে আবেদন করবো যে আপনারা দোকান খোলা রাখুন। এখানে তো যারা বন্ধ দেখেছে তারা নিজেরা নামদের এই মানকুণ্ডু স্টেশন দেখুন, পুলিশ রীতিমতো লাঠি নিয়ে তাড়া করে বন্ধ সমর্থকদের হটালো। তার কারণ বন্ধ সমর্থনকারী অবরোধকারীদের হঠাতে লাঠি, কাঁদানে গ্যাস পুলিশের। ছুটছে সোমনাথ, কতক্ষণ ধরে এই অবরোধ চলেছিল, এখন কি অবস্থা? দেখো, প্রায় 3 ঘন্টা ধরে অবরোধ ছিল মানকুণ্ডু স্টেশনে। বারবার পুলিশের তরফ থেকে তাদের বোঝানোর চেষ্টা করছিল। প্রথমে বিজেপি কর্মীরা তারা ট্রেন অবরোধ করে, রেল অবরোধ করে এবং অবরোধ করে তারা ডাউন দুটি লোকাল, হাওড়াগামী দুটি লোকালকে তারা দাঁড় করিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ তারা প্রায় 2.5 ঘন্টা। তারপরে কিছু সাধারণ মানুষ তারাও বলেন, বলেন আমাদের কিছু সাধারণ মানুষ তাদেরকে আসে এবং বলে যে বিজেপির দলীয় পতাকা আছে তাদের সরিয়ে দিতে বলে। দলীয় পতাকা সরিয়ে দিয়ে তারা ভারতীয় জাতীয় পতাকা তারা ওখানে দিয়ে আর প্রায় 2.5-3 ঘন্টা তারা বিক্ষোভ শুরু করে। আবার পুলিশের তরফ থেকে, চন্দননগর পুলিশ কমিশনের তরফ থেকে তাদের জানানো হচ্ছিল এবং রেল পুলিশ থেকে তাদের জানানো হচ্ছিল যে অবরোধ তুলে নেওয়ার জন্য, রেল ছেড়ে দেওয়ার জন্য। কেন সকাল থেকেই তারা অনেক অফিস যাত্রীরা তারা অফিসের জন্য উদ্দেশ্যে বেরিয়েছে, বিভিন্ন কাজে তারা বেরিয়েছে। কারো অসুস্থ ছিলেন, তারাও ট্রিটমেন্টের জন্য, তারা চিকিৎসার জন্য তারা কলকাতার দিকে তারা যাচ্ছেন। কিন্তু এই যে মানকুণ্ডু স্টেশনে বারবার বোঝানোর পরও কিন্তু দেখা গেছে তারা যখন সৈনিক পুলিশের দিকে বেশ কিছু বিক্ষোভকারীরা পাথর ছুটতে থাকে দেখা যায়। তারপরে পুলিশ বাধ্য হয়ে তাদের উপর লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে, যে বিক্ষোভকারীরা ছিল তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এবং বেশ কিছু দেখা গেছে যে বেশ কিছু বিজেপি কর্মী যারা ছিল, বিজেপি কর্মীদের পরবর্তীকালে তাদেরকে আটক করেছে এবং কিছু সাধারণ মানুষ ছিল যারা বিক্ষোভ করছিল তাদের মধ্যে কিছুজনকে আটক করেছে পুলিশ। এবং এখন এই পরিস্থিতিতে বিভিন্ন স্টেশনে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাদের কোনো রকম বিজেপি কর্মীরা কোনো রকম যেন আর নতুন করে বিক্ষোভ না করতে পারে। এখন ট্রেন চলাচল যথেষ্ট এখন স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ। বন্ধ মানে একটা দিন কাজ বন্ধ। তো এই একটা দিন কাজ বন্ধ হলে দিন আনি দিন খাই যাদের রুজি রোজগার এই একটা দিনের উপরেও নির্ভর করে, তাদের কি অবস্থা হবে? একদিন যদি অফিসে না যান তাহলে তো তার টাকা কাটা যাবে। তো সে কথাই একজন বললেন, যারা বন্ধ করতে এসেছিলেন তাদের লাল গোলায়, যে ঠিক আছে আপনারা বন্ধ করছেন, ট্রেন বন্ধ করে দিচ্ছেন, আমি যে অফিস যেতে পারছি না, আমাকে 500 টাকা দিন, তাহলে আমি অফিসে আজ না যেতে পারি তাহলে তো আমাকে আমার 500 টাকা কাটা যাবে। তারপর কি হলো দেখুন। আমি বললাম যে আজকে তোমার কাজ বন্ধ, তাহলে আমাদেরকে 500 টাকা দেন, তাহলে আমরা কাজ যাবো না, এই কথাই বলেছি, তখন আর কিছু বলিনি। প্রণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রণব, এই কথা বলে নিশ্চয়ই পার পাননি তিনি, তার নিজের সমস্যা তার সমস্যা, কিন্তু যারা বন্ধ করতে এসেছিলেন তারা কি তার কথা শুনে তাকে ছেড়ে দিলেন, ট্রেন ছেড়ে দেওয়া হলো? না, ছেড়ে দেওয়া হয়নি, উল্টে তার ওপর অকথ্যভাবে মারধর করে এবং পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। আজকে সকালবেলাতেই তোমার মুর্শিদাবাদের যে বিধায়ক রয়েছেন, বিজেপির গৌরী শঙ্কর ঘোষ, তারই নেতৃত্বে মুর্শিদাবাদ স্টেশনে ভাগীরথী এক্সপ্রেসকে দাঁড় করানো হয়, অবরোধ করা হয় এবং সেই ট্রেনেরই যাত্রী ছিলেন এই রাজু হালদার নামে এই ব্যক্তি। এবং সে তোমার ভগবানগোলার দিক থেকে আসছিলেন, বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন এবং সে ট্রেনটা আটকে যায়, রীতিমতন ভাবে হতাশা হয়ে পড়েন এবং তখন সে নেমে গিয়ে অবরোধকারীদেরকে বলে, আমাকে যদি সঠিক সময়ে না আমি ঢুকতে পারি তাহলে কিন্তু আমার একদিনের কাজে অ্যাবসেন্ট হয়ে যাবে এবং আমি বেতনটা পাবো না, যেহেতু আমি দিনমজুরের কাজ করে এবং ডেলি আমার পেমেন্ট হয়, তা আপনারা যদি বন্ধ করেন আমাকে 500 টাকা দেন, কারণ আমার সংসার চালাতে হবে। এই কথাটা বলা তার হয়তো অপরাধ হয়ে যায় এবং এই কথাটা শোনার পরে কিন্তু তাকে অবরোধকারীরা রীতিমতন এসে তোমার লাঠি দিয়ে লাঠি পেটা করে এবং স্টেশনের মধ্যেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের যে স্টেশন রয়েছে সেখানকার যে রেল পুলিশ এবং মুর্শিদাবাদ থানার পুলিশ তারা এসে কিন্তু তাকে উদ্ধার করে। তারপর কিন্তু ওই ব্যক্তিকে সরিয়ে দেয় এবং অবরোধকারীকে সরিয়ে দেয় এবং এই তো উদ্ধার করার ছবি, কিন্তু তার আগে তাকে তাড়া করার ছবিটা একবার দেখি। দেখুন
রীতিমতো তাকে তাড়া করে উদ্ধার করে সেখান থেকে। উদ্ধার করার সময় তখন আমাদের ক্যামেরার সামনে তিনি জানাচ্ছিলেন কেন এরকম বেধড়ক মার খেলেন। রীতিমতো হুমকি দেওয়া যেতে পারে যে স্কুল কেন খোলা রেখেছেন। বহরমপুরের ছবি দেখুন, সকাল 9টা, ছাত্রছাত্রীরা স্কুলে চলে এসেছে, টিচারের কাছে চলে গেছেন বন্ধ সমর্থনকারীরা। আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রণব রয়েছেন। প্রণব, তাহলে কি চাপে পড়ে স্কুল বন্ধ করে দিতে হলো? না দেখো, স্কুল বন্ধ করেননি। এটা বহরমপুরে যে জেএন একাডেমি যে স্কুল রয়েছে তারই প্রাথমিক বিদ্যালয়, এবং সকালবেলাতে প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় কিন্তু স্কুল শুরু হয়েছিল, কিন্তু বন্ধ সমর্থকরা এদিন ঢুকে তারা কিন্তু স্কুল কেন খোলা হয়েছে রীতিমতন স্কুল বন্ধ করার জন্য হুমকি দিতে থাকেন। কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা জানিয়ে দেন যেহেতু ছোট ছোট বাচ্চা, তাদের অভিভাবকরা তাদেরকে দিয়ে গিয়েছে এবং 10টার সময় নির্দিষ্ট সময়তেই কিন্তু তাদের অভিভাবকরা আসবেন তাদেরকে নিতে। এই সময় স্কুল বন্ধ করা সম্ভব নয়। এই নিয়ে কিন্তু রীতিমতন তুমুল বচসা শুরু হয় বিজেপির যে নেতা কর্মী যারা ছিলেন বন্ধ সমর্থক তাদের সঙ্গে, এবং তা নিয়ে রীতিমতন উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্কুল কিন্তু যথারীতিভাবে খোলা ছিল এবং স্কুল কিন্তু যথারীতিভাবে চলেছে। তারপর ধন্যবাদ। বীরভূমের মল্লারপুর দেখুন, বন্ধ সমর্থন করতে গিয়ে রাস্তায় বসে পড়লেন। সকাল 8:40, ব্যস্ত সময় পুলিশ এসে তাদের যখন তুলতে গেলেন তখন কি হলো? অক্ষয় রয়েছেন আমার সঙ্গে। অক্ষয়, মল্লারপুরের সকালের ছবি আমরা দেখছি, তারপর এখন দুপুর 2টো, 2:30, কতক্ষণ চলেছিল এই অবরোধ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মল্লারপুরের যে ব্লক অফিসের সামনে 14 নম্বর জাতীয় সড়ক পড়ছে, এবং এই জাতীয় সড়কের ওপরে যারা বন্ধ সমর্থক বিজেপি কর্মীরা তারা কিন্তু বসে পড়েন, এবং প্রায় সকাল 10টা থেকে প্রায় 10:30 পর্যন্ত যখন অবরোধ করে তবে পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয় সেই অবরোধ যাতে তুলে নেওয়া হয়, এবং যারা বন্ধ সমর্থককারী তারা কিন্তু সেই মানতে চান না পুলিশের বার্তা, এবং তারপর পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেয়, এমনকি পুলিশকে লাঠিচার্জ করতেও হয় এবং বিজেপি কর্মীদের সাথে পুলিশের বচসা হয় এবং ধস্তাধস্তি হয়। সেই ছবি দেখাচ্ছি আমরা, এবং বিজেপি কর্মীদের যেটা অভিযোগ যে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের যে অবরোধ সেই অবরোধ তুলে দেয়। ধন্যবাদ।